সংঘর্ষ মুখোমুখি অবস্থান, কিন্তু আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন। যে এক দফা দাবিতে এই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শাহবাগে যে ছাত্র জনতা সাধারণ মানুষজন একত্রিত হয়েছেন, তারা মনে করছেন যে সে দাবি পূরণ হবার পথে, যে কারণে এই মুহূর্তে তারা এখানে বিজয় উল্লাস করছেন এবং তারা ধরেই নিয়েছেন যে সরকার পদত্যাগ করছে এবং তাদের যে দাবি সরকার পদত্যাগের, সে দাবি পূরণের একেবারে দ্বার প্রান্তে তারা দাঁড়িয়ে আছেন। যে কারণে এখানে আমরা দেখছি যে স্লোগান হচ্ছে, উল্লাস হচ্ছে এবং শাহবাগের চারপাশে যে সড়ক যেগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একদিকে, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, অন্যদিকে কাঁচাবন মোড়, সবগুলো সড়ক থেকে আমরা দেখছি যে দলে দলে মানুষজন, হাজারো হাজারো জনতা তারা শাহবাগ মোড়ে এসে জড়ো হচ্ছেন এবং উল্লাস প্রকাশ করছেন এবং তারা ধরেই নিয়েছেন যে তাদের দাবি হয়তো পূরণ হয়ে গেছে বা পূরণ হবার পথে। আর সকাল থেকে শাহবাগের পরিস্থিতি কিন্তু একেবারেই ভিন্ন ছিল। আমরা সকালে যখন প্রথমে শাহবাগে আসি, এখানে আমরা আসার পর দেখছিলাম যে সেনা সদস্যরা, পুলিশের সদস্যরা, তারা পুরো শাহবাগ মোড় যেটি রয়েছে সেটি একেবারে কর্ডন করে রেখেছিলেন, কারফিউ পাস ছাড়া কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখি যে পৌনে 1টার দিকে সর্বপ্রথম মিছিলটি মৎস্য ভবন মোড়ের দিক থেকে যে রাস্তাটি এসছে সেই সড়ক ঘুরে শাহবাগ মোড়ে আসে। তারা এখানে ছিলেন, তবে জনতার যে স্রোত এখানে তৈরি হয় সেটিকে আসলে সেনা সদস্যরা সেটিকে আটকাননি, তাদের ঢুকিয়ে তাদেরকে শান্ত করেন এবং সেই সময় আমরা দেখেছি যে সেনা সদস্যদের ফুল দিয়ে ছাত্র জনতা যারা বিক্ষুব্ধ হয়েছেন তারা ফুল দিয়ে সেনা সদস্যদের বরণ করে নিচ্ছিলেন, যে কারণে সেই সমাজে কোনো সাংঘর্ষিক পরিস্থিতি এখানে তৈরি হয়নি। তার পরবর্তী সময় আমরা দেখি যে সেই একটি মিছিল আসার পরপরই একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল আসতে শুরু করে। তারপরের পরিস্থিতি আপনি নিশ্চয়ই ছবিতে বুঝতে পারছেন যে মিছিলের যে স্রোত, সেই স্রোত কিন্তু আসলে কোনোভাবেই থামছে না। হাজারো শ্রেণী পেশার, নানা শ্রেণী পেশার মানুষজন তারা শাহবাগ মোড়ে এসে জড়ো হচ্ছেন এবং তারা আসলে অপেক্ষা করছেন যে তাদের দাবি আসলে কখন পুরো হয়। কিছু সময় আজকে আপনার রোড লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের সব স্তরের মানুষকে তারা আহ্বান জানিয়েছিল যেন ঢাকায় আসে এবং এক দফা দাবির পক্ষে যেন তারা সড়কে নামে। এবং আমরা এখন পর্যন্ত এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলে যথেষ্ট ধারণা পাচ্ছি যে এই কারফিউর মধ্যেও যারা ঢাকায় ছিলেন তারা তো আসেনি, এর বাইরেও দেশের নানা প্রান্ত থেকে মানুষজন তারা এই আজকের এই যে তাদের লং মার্চ কর্মসূচি, সরকার পদত্যাগের দাবিতে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ঢাকার বাইরে থেকেও বহু মানুষজন আসছেন। একেবারে অন্য রকম একটা পরিবেশ শাহবাগ মোড়ে। আমরা দেখছি যে এখানে একেবারে তরুণরা রয়েছেন, বয়স্ক আছেন, পরিবারের একেবারে ছোট যে সদস্যটি, অনেকে দেখেছি যে তাদের শিশুদেরকে নিয়েও এই শাহবাগ মোড়ে তারা অবস্থান করছেন এবং তারা উল্লাস প্রকাশ করছেন। আর শাহবাগ ঘিরে আমরা আশপাশে যে সড়কগুলোর পরিস্থিতি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থাৎ শাহবাগ বাজার এই দিকটাতে আমরা দেখছিলাম যে পুলিশের একটা ব্যারিকেড ছিল, সেখানে পুলিশের অবস্থান ছিল, পুলিশের পাঁচবার জ্যাম ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন হাজারো জনতা একসাথে শাহবাগ মোড়ে অবস্থান নেন, তারপর আমরা দেখি যে সেই পুলিশ সদস্য যারা এখানে ছিলেন তারা কিন্তু এই জায়গা থেকে সরেছেন। অর্থাৎ পুলিশের যে উপস্থিতি শাহবাগ থানার এদিকটাতে ছিল সেটি কিন্তু এই মুহূর্তে নেই। তবে সেনাবাহিনীর সদস্যরা এখনো কাঁটাবন মোড়, অন্যদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে মোড় রয়েছে সেখানে তারা এখনো সাজোয়া জ্যাম নিয়ে অবস্থান করছেন। তবে এই যে মিছিল আসছে কিংবা সাধারণ মানুষজন যারা এই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে শাহবাগে আসতে চাচ্ছেন তাদেরকে সেই জায়গাতে কোনো। দর্শক, আমরা মনির মিল্লাতের বক্তব্য শুনছিলাম। মনির মিল্লাত রয়েছেন শাহবাগ এলাকায়। এই মুহূর্তে আমরা হাবিব রহমানের সাথে যুক্ত হব, তিনি আছেন কারণ বাজার এলাকায়। হাবিব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে? এবং দর্শক জানিয়ে রাখি, এখন যে ছবিটি আপনারা দেখছেন সেই ছবিটি শাহবাগ থেকে, এই শাহবাগের যেই মেট্রো রেল বরাবর যে রাস্তাটি, সেই রাস্তা বরাবর মানুষ হেঁটে যাচ্ছে এবং রাহে আমরা দেখছিলাম যে শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, এই চারিদিক থেকে মানুষ আসছে শাহবাগের দিকে। আপনি কারণ বাজারে রয়েছেন, কারণ বাজারের পরিস্থিতি কি?
হ্যাঁ ভাই, দাও 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 দাও, শুরু করবো। গেল কয়েকদিন ধরে বাংলাদেশে যে ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পরীক্ষার কোটা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে নানা ধরনের সহিংসতার পরে আজকে কিন্তু আমরা যেটি দেখছি যে রাস্তায় হাজার হাজার মানুষ তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কিন্তু তারা এখানে রাস্তায় হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে। আপনি যদি দেখেন যে সার্ক করা যেটি কাউরান বাজার, সেই কাউরান বাজারে সার্ক করে কিন্তু শত শত শিক্ষার্থী এবং হাজার হাজার শিক্ষার্থী সহ ছাত্র জনতা তারা কিন্তু আজকে এখানে অংশ নিয়েছে এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে তারা পায়ে হেঁটে এই যে আজকের তাদের যে রোড মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সেই কর্মসূচি পালনের জন্য কিন্তু তারা এখানে আসছেন এবং তারা যেটি বারবার বলছেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা সফল হয়েছেন বলে কিন্তু তারা মনে করছেন। এবং আমরা যেটি দেখছি এখন পর্যন্ত কিন্তু মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে। আমরা যেটি লক্ষ্য করলাম যে ফার্মগেট থেকে শুরু করে মিরপুর, তালতলা, আগারগাঁ, শ্যামলী, এই অংশ থেকে পুরো অংশ থেকে কিন্তু মানুষজন এসে এখন তারা এই সার্ক ফোয়ারা থেকে ফোয়ারায় রয়েছে এবং পুরো সার্ক ফোয়ারা থেকে বাংলা মোটর, শেরাটন হোটেল, এমনকি শাহবাগ পর্যন্ত কিন্তু তাদের এই মানুষের ঢল পড়েছে। এবং একটি জিনিস লক্ষণীয় যেটি আসলে আমরা দেখছি যে সবার বয়স যে আসলে খুব বেশি সেটি কিন্তু নয়। আপনি জানেন যে এর মধ্যে তাদের এই আন্দোলনে নানা ধরনের সহিংসতায় অনেকেই মারা গেছে এবং তাদের যে সহপাঠী শিক্ষার্থী তারাও হতাহত হয়েছেন, মারা গেছেন এবং এছাড়া সাধারণ মানুষও কিন্তু এই আন্দোলনে মারা গেছেন। সবকিছু মিলে তাদের দীর্ঘ বেশ কিছুদিনের যে আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে কিছুক্ষণ পর আমরা যেটি জেনেছি যে সেনাপ্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেই ভাষণের মধ্য থেকে তারা আসলে যেটি আসবে সেটি হয়তো তারা মেনে নেবে, সেমন অবস্থা হয়তো, যে কারণেই কিন্তু তারা আজকে এই রাস্তায় নেমে এসেছেন। এবং আমরা যেটি দেখছি যে সেনাবাহিনীর বিভিন্ন টহল ছিল বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু সেনাবাহিনীরও রাস্তা ছেড়ে দিয়েছে এবং তাদেরকে তাদের যে গন্তব্য শাহবাগ, সেখানে কিন্তু যাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু তারা করে বাধা দিচ্ছেন না। এবং পুলিশ আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারাও কিন্তু রাস্তায় কোনো ধরনের আজকে বাধা দিচ্ছেন না এবং তারা বারবার বলছেন যে তাদের দীর্ঘদিনের যে তারা বারবার যেটি বলছেন যে তাদের এই আন্দোলন, তাদের যে সহকর্মীরা, শিক্ষার্থীরা আজকের এই ঘটনায় নিহত হয়েছেন, তাদের যে তাদের সেই সাফল্য কিন্তু তারা পেয়েছেন বলে তারা বলছেন। এবং তারা আজকেও কিন্তু বারবারই ভুয়া ভুয়া বলে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং আমরা যেটি দেখছি যে নানা বয়সের মানুষ কিন্তু এই আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি ছাত্রদের কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন এবং তারা বিজয় উল্লাস করছেন এবং আমরা দেখছি যে জাতীয় পতাকা সহ তারা এখানে অংশগ্রহণ করেছেন। এবং একটি বিষয় লক্ষ্য করছি যে এখানে যেটি দেখা যাচ্ছে যে সব বয়সের মধ্যে কিন্তু আমরা দেখছি যে 20 থেকে 25 বছর বয়সী যে মানুষ বা শিক্ষার্থী তারা কিন্তু অনেক বেশি এবং অনেক স্কুল পড়ুয়া এবং তাদের হাতে। এবং একটি বিষয়, তারা আজকে কিন্তু বিশৃঙ্খলা, যেটি আমরা কয়েকদিন আগে দেখেছি যে সেই পরিস্থিতি কিন্তু তারাও তৈরি করছে না, তারাও অনেকটা শান্তভাবে সুন্দরভাবে কিন্তু তারা আজকের এই যে সমাবেশ সেখানে তারা জমা হচ্ছেন এবং এসে আন্দোলনের কাজ করছেন এবং অনেকটা শান্তভাবে সুন্দরভাবে কিন্তু তারা এই আজকের যে তাদের কর্মসূচি সেটা তারা পালন করার চেষ্টা করছেন। যেহেতু পথে কোনো বাধা হয়নি, পথে কোনো বাধা তারা পাননি, সে কারণে কিন্তু তারাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন না। এবং আমরা দেখছি যে এখন এই সমাবেশটি বা এই লাইনটি বা তাদের ঢল কিন্তু একেবারে বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি সেখানে কিন্তু চলে গেছে। এবং যেটি কাউরান বাজারের সার্ক ফোয়ারা, যেটি সবার পরিচিত একটি জায়গা, সেখানে তারা সার্ক ফোয়ারায় তারা অবস্থান করছেন এবং এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে নারী পুরুষ থেকে সবাই কিন্তু